আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রাজশাহী শহরে অবস্থান করছি এবং ঘুরতে ঘুরতে আমাদের প্রতিদিনের দাওয়াতি কাজের অংশ হিসেবে আজকে এক যুবক ভাইয়ের সাথে পরিচয় হব এবং তার সাথে আমরা কিছু মত বিনিময় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাওন। এমনি কি করেন আপনি? আমি এমনি বিজনেস জি। কি বিজনেস? রিয়েল এস্টেট বিজনেসের সাথে সম্পৃক্ত। বাসা কি রাজশাহীতে? রাজশাহীতে। মাশাআল্লাহ, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ইসলাম সম্পর্কে আপনি কতটুকু কি জানেন? ইসলামকে নিয়ে আপনার? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলতে আমাদের ইসলামই। ইসলাম অর্থ শান্তি, এটা তো সকলেই জানি আমরা। হ্যাঁ, এতটুকুই। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? সময় হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ মাঝে মধ্যে কিছু মিস যায় কয়েকটা। যেহেতু আমরা মুসলিম এবং মুসলমানের প্রথম পরিচয় কিন্তু নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান এবং একজন কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটা চরম ধরনের অবাধ্যতা আল্লাহ, এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন। তো আমরা যদি এখন, আপনার যে বয়স, আপনি আমার থেকে একটু বড় হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালে ইবাদতের দাম কিন্তু আল্লাহর কাছে বেশি, এটা অবশ্যই আপনিও জানেন। এবং কেন বেশি? এই বয়সে আল্লাহর বিরুদ্ধে অথবা ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করার সুযোগ মানুষের থাকে, জেনা করার সুযোগ থাকে, এরপরে আপনার ইসলাম বিরোধী অনেক কাজগুলো করার সুযোগ থাকে, নাচ গানের আসরে যাওয়ার সুযোগ থাকে, সিগারেট বা মদ খাওয়ার সুযোগ থাকে। কিন্তু সেটা না করে একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য একান্ত তার নিজের সব জীবন যৌবন সবকিছু বিসর্জন দিচ্ছে, সেটা কিন্তু আল্লাহর কাছে অবশ্যই দামি। এবং এই যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের ময়দানে এই যুবকদের জন্য যারা আল্লাহর ভয়ে সবকিছু করে, কিয়ামতের ময়দানে এদের জন্য আল্লাহ আরশের তলায় একটা স্থান তৈরি করে দিবেন। এখন থেকে একটু নিয়ত করা যাবে না নামাজের জন্য? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই, কেন না। আমি বললাম তো, আমি নামাজ পড়ি মাঝে মধ্যে, মানে ছুটে যায়, মানে দেখা যাচ্ছে যাবে না। ইনশাআল্লাহ নিয়ত করেন। হ্যাঁ, আর কোরআন কি পড়তে পারেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারেন। সূরা ফাতিহা একটু পড়ে শোনালে আমরা একটু খুশি হব। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের উচিত হচ্ছে পানি খাওয়া, সেটা হ্যাঁ মানে ইসলামের সুন্নাহ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেটা হচ্ছে দোষ থেকে হচ্ছে পানি খাওয়া, দু হাত দিয়ে ধরে 3টা নিঃশ্বাসে 3 বারে পানি খাওয়া। সেটা কি দেখাবো আমি খেয়ে? দেখেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু ধারণা, ভাই ইসলাম সম্পর্কে অনেক কিছু ধারণা রাখেন। তবে আরেকটা ছোট্ট প্রশ্ন ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমি খেয়াল করছি ভাইয়ের বাম পাশে ট্যাটু মনে হয় করা আছে, অথবা কোনো অক্ষর মনে হয় লেখা আছে। এটা হচ্ছে ক্যামেরাটা একটু দেখালে ভালো হতো। সেটা না, এটা প্লিজ। আচ্ছা, এটা থাকবে না।